ঈমান বাড়বে ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, একটা মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, আজ দুনিয়াতে এত দুর্ঘটনা কেন ঘটে? একটাই কারণ, আমি আপনি নিজেকে কোনোদিন ভাবেন নিজের বাড়ি থেকে বের হয়েছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা আর একজন 100 টাকা দিয়েছে আগে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তার মানে তৃতীয় নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, যখন সব সময় সর্বদা কার প্রতি ভরসা রাখবে? ওপরে একজন মালিক আছে তার প্রতি, নাকি কার প্রতি আমরা ভরসা করব? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, নাকি? বলে ইনশাআল্লাহ ভরসা করব। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো সর্বদা সব সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই দোয়াটি পড়বেন। বাইক চালাবেন, দোয়াটি কি পড়বেন? সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি যখনই বাড়ি থেকে বেরিয়ে যাবেন, পারবে না। আর আল্লাহ যদি মারে, পৃথিবীর কোনো মানুষ বাঁচাতে পারবে না। তো সব সময় একটা মুমিন কার প্রতি ভরসা করবে? আল্লাহর প্রতি। আল্লাহ বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব সময় সর্বদা আল্লাহর প্রতি ভরসা করে জীবন গড়বে। কেমন করে ভরসা করবে? একটা ছোট্ট আপনাকে হাদিসটা বলছি, সহিহ মুসলিমের হাদিস। নবী বলছেন, ওয়া আনা ফিল গারি লাউ আন্না আহাদাকুম নাজারা তাহতা কদামাইহি লা আবসারনা ফাকালা মা জান্নুকা ইয়া আবা বাকরিন বিইসনাইনিল্লাহু সালিসুহুমা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এবং আবু বকর, এরা দুইজন হলেন আপনার কিনা জামাই শ্বশুর। কাফের বেঈমানের দলেরা আল্লাহর নবীকে এবং হযরত আবু বকরকে অ্যাটেনশন করেছে, মারার জন্য প্ল্যান করেছেন, যাতে করে আজকে মারবো নবীজিকে, আজকে মারবো, এটা কাফেরদের ধারণা। কিন্তু যদি আল্লাহ যদি বাঁচাই রে, স্বামীর নামে 5100 টাকা না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বেঁচে নাই না, মারা গেছে। আল্লাহ গো দেখেন, স্বামীর জন্য দেখেন, স্বামীকে কতই ভালোবাসে দেখেন। আল্লাহ গো, স্বামী মারা গিয়েছে বলে আল্লাহ 5100 টাকা এই কবরস্থানের জন্য আল্লাহ দান করেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইয়্যি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। আমিন আল্লাহুম্মা আমিন। আকাশেতে নাইকো সূর্য, কি করিব তারা, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা। অমর স্বামী ধর, প্রাণ চলে না তোমার শরণে, যে দেশেতে নদী নাই রে, কি করিব তার রূপে, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা। অমর স্বামী ধর, প্রাণ চলে না তোমার শরণে, আকাশেতে নাইকো সূর্য, কি করিব তারা, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা। আল্লাহ তিনার স্বামীকে জান্নাতুল ফিরদাউস দান করবে, আল্লাহুম্মা আমিন। যাই হোক, যে কথা বলতেছিলাম, সর্বদা একজন মুমিন ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, ভরসা করবে। কথা বলতেছিলাম কিনা, যে কথা হলো নবীজিকে এবং আবু বকরকে অ্যাটেনশন করেছে, আজকে মারতে হবে, প্ল্যান করে নিয়েছে বেঈমানের দলেরা, কাফেরদের দলেরা। এমন সময়
আসসালামু আলাইকুম। মসজিদে আমার কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছে। যারা রাস্তাঘাটে জাম করে আছেন, রাস্তাগুলো খালি করে দেন। যারা রাস্তাগুলো জাম করে আছেন, মোটরসাইকেল বা টোটো গাড়িগুলো একদম সরিয়ে নেন। যারা রাস্তাঘাটের মধ্যে গাড়ি ঘোড়া রেখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, তোমরা রাস্তাগুলো ক্লিয়ার করো। তো যেই কথা বলতেছিলাম, কোন কথা? আবু বাক্কার এবং নবীজি জামাই এবং শ্বশুর একই জায়গাতে আছেন, এক গর্তের মধ্যে প্রবেশ করেছেন। কি করেছেন? এক গর্তের মধ্যে প্রবেশ করেছেন। এমন সময় আল্লাহর নবী, হয়তো আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন মিলে, নবীজি এবং আবু বাক্কার। আবু বাক্কার ভয় পাচ্ছেন যাতে করে আপনার কিনা, যাতে করে কি হয়ে যায়, কাফের দলেরা যদি আমাকে ডেকে ফেলে তাহলে আজকে হয়তো মারবে। আবু বাক্কার ভীতু সন্তুষ্ট হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, আবু বাক্কার শোনো। আল্লাহ নবী বললেন, আবু বাক্কার রে, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বাক্কার, তুমি ভয় পেও না। কাফের দলেরা, বেঈমানের দলেরা রাস্তাতে যেতে যেতে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, যেতে যেতে যেন কাফের বেঈমানের দলেরা যদি নিচে এরকম করে একবার তাকিয়ে দেখে, সঙ্গে সঙ্গে আপনার কিনা, তিনি আপনার কিনা তাদেরকে দেখে ফেলবেন। কিন্তু তাদের ভয় আছে। আবু বাক্কারকে আল্লাহর নবী বলছেন, আবু বাক্কার রে, স্বয়ং এই গর্তের মধ্যে আমি আর তুমি নয়, আমার সঙ্গে এবং তোমার সঙ্গে ওপরে যিনি আছেন তিনার নাম আমরা সবাই উচ্চস্বরে বলবো। সবাই পৃথিবীর, যদিও আপনি আমি যদি অন্ধকার আপনার রুমে, আপনার কিনা ঘরে যদিও গুনাহ করি, পৃথিবীর সমস্ত মানুষ যদি ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম আসে না। এই জন্য পৃথিবীর মানুষ, এই জন্য আবু বাক্কার এবং আল্লাহর নবী তিনি দুইজন বলছেন, আল্লাহর নবী আবু বাক্কারকে বলছেন, আবু বাক্কার রে, আবু বাক্কার তুমি শোনো, এই গর্তের মধ্যে স্বয়ং তুমি আর আমি নয়, আমাদের ওপরে যিনি একজন রয়েছে, দুইজনের মধ্যে আর একজন রয়েছে, তিনার নাম ওপরে বলেন। ওপরে যিনি আছেন তিনার নাম কি? সবাই একসঙ্গে বলেন, সবাই বলেন, সবাই একসঙ্গে বলেন উচ্চ স্বরে, আল্লাহ। এই জন্য আবু বাক্কারকে কি করেছেন? সান্ত্বনা দিচ্ছেন আল্লাহর নবী, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বাক্কার রে, আমাদের সঙ্গে আমার রব আছে, টেনশনের কোনো কারণ নাই। যত পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি আছে সবাই খেতে পায়। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ এরকমটা হয়নি না খেয়ে মারা গিয়েছে। দেখতে পেয়েছেন আপনারা? দেখতে পেয়েছেন না? আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক, আল্লাহ সব কিছু ব্যবস্থা করে রেখেছেন। শুধু আমি আপনি হতাশ তারা হয়ে যায়, গমগীন হয়ে যায়, টেনশন। আপনাদেরকে বলে দিচ্ছি সত্য কথা, মানুষকে যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দিবেন, যতই আপনাকে আমাকে পরীক্ষা দিবেন, মনে করবেন আল্লাহ যেহেতু চেয়েছেন, আল্লাহ যতই আপনার পরীক্ষা দিবে, এটা আল্লাহর হাজার হাজার শুকরিয়া আদায় করবেন। মানুষকে কখনো ভালোর সবাই, কখনো মন্দর সবাই, কখনো বিপদ দিয়ে, কখনো আপদ দিয়ে, কখনো টাকা দিয়ে, কখনো বালা মুসিবত দিয়ে, কখনো পৃথিবীর সমস্ত জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এক্সাম দিতে পারে, আপনাকে পরীক্ষা দিতে পারে। কিন্তু একজন মুমিনের প্রতি আপনার কিনা পৃথিবীতে বিপদ আসবেই, মুসিবত আসবেই, টেনশন হওয়ার কোনো কারণ নাই, নিশ্চিত হওয়ার কোনো কারণ নাই, টেনশন করতে হবে না। যেহেতু আমার রব আপনার সাথে আমার সাথে সব সবাই আছেন, টেনশন হওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, টেনশন মুক্ত করতে পারবেন যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুখের মালিক কে বলেন? সবাই চিল্লায় একসঙ্গে, সুখের মালিক কে? দুঃখের মালিক কে? সারা পৃথিবীর মালিক কে? যিনি সারা পৃথিবীকে চালান, তিনার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে টেনশন হওয়ার আমাদের কোনো কারণ নাই। আজ পৃথিবীতে আজ যতই রকমের ফিতনা ফাসাদ আসুক না কেন, আজ যদি আমি আপনি আল্লাহর ঘরকে সুন্দরভাবে
মজবুত করে ধরতে পারি, পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না। যতই হোক না কেন এস আয়ার আর এটা আর ওটা, আল্লাহ যদি আমাদের প্রতি রাজি হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন নয়। আজ আমরা আল্লাহকে বলে ভুলে গিয়েছি বলে আমাদের এই অবস্থা। বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, একটা সামান্য বাবুই পাখি যদি আল্লাহর প্রতি ভরসা করে তাওয়াক্কুল করে যদি জীবন গড়তে পারে, আমরা মুসলিম, আমরা মুসলমান, সেই মহান রবের প্রতি কেন আমরা ভরসা করে তাওয়াক্কুল করে জীবন গড়ব না? এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, লাউ আন্না কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতু কামা ইরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, একটা যখন বাবুই পাখি যখন নিজের বাসা থেকে আপনার কিনা বাড়ি যায়, আপনার কিনা সকাল বেলায় যখন বেরিয়ে যায়, আবার সন্ধ্যা বেলায় যখন নিজের বাসা ফিরে, কাউরির পেট আজ পর্যন্ত খালি নয়, সবারই পেট যেন ভরপুর থাকে। তো আমার রবের কথা হলো, পৃথিবীর মানুষ সব সময় আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে জীবন করবে। উদ্দেশ্যে বলছি, মতিউর রহমান পৌঁছে গেছেন, তাড়াতাড়ি তোমরা রাস্তাটা খালি করো। ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, তোমরা তাড়াতাড়ি রাস্তাটা খালি করো। মতিউর রহমান পৌঁছে গেছে। আসসালামু আলাইকুম। তার মানে আল্লাহর নবী বলছেন, একটা সামান্য যদি বাবুই পাখিগুলো যদি সকাল বেলা যদি বেরিয়ে যায়, তারা যদি আল্লাহর প্রতি ভরসা করে, আমরা মুসলিম হয়ে সে রবের প্রতি কেন ভরসা করব না? সব সময় আল্লাহর প্রতি ভরসা করে জীবন গড়বেন। আল্লাহ আপনার রিজিকে, আল্লাহ আপনার কামাইতে বরকত দান করবেন। এই জন্য সব সময় রিজিকের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বাড়িতে সব সময় 24টা ঘন্টা কোরআনের তেলাওয়াত হয়, কোরআন পড়ে বা কোরআন শুনে, সেটাকে বলা হয়েছে একজন মুমিনের পরিচয়। আপনি আপনার কোরআন তেলাওয়াত হচ্ছে, ওখানে যে আপনি মনোযোগ সহকারে কোরআন পড়লো নাকি শুনলেও নাকি, আল্লাহর কোরআন যত পারবেন পড়ার চেষ্টা করবেন। যেহেতু আমাদের সামনে মাহে রমজানুল মুবারক মাস আসছে, আর আমরা হয়তো কিছুদিন পরে সে রমজানুল মুবারক মাস পেয়ে যাব, বরকতের মাস পেয়ে যাব। সে আল্লাহর শুকরিয়া আদায় করে সব সময় আপনি বলবেন, আমার রবকে ডেকে ডেকে বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ গো আমার রিজিকে কামাইতে আল্লাহ বরকত দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে বরকত দিবেন। কিন্তু ভরসাটা রাখতে হবে আল্লাহর প্রতি, হতাশ ছাড়া হয়ে যেতে হবে না, গমগীন হয়ে যেতে হবে না, টেনশনের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নয়। সব সময় সুখে পড়বেন, আল্লাহকে ডাকবেন, দুঃখে পড়বেন, আল্লাহকে ডাকবেন, সব সময় বিপদে পড়েছেন আল্লাহকে ডাকবেন, আল্লাহকে বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাস্তায় বিপদে পড়েছেন, রাত 12টায় এমন মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, ওই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারছে না, মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, ডাকবেন আমার রবকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই খুশি হবেন। মুসলমান, সুখে পড়েছেন, দুঃখে পড়েছেন, মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই খুশি হবেন। আমরা মুসলমান, এই জন্য সব সময় ঈমানটাকে তাজা করে, ঈমানটাকে মজবুত করে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইবেন। ও দয়াল মাবুদ গো, আমার ঈমানটা যেন এমন ভাবে সেই রাসূলের সাহাবীগুলো যেমন করে মজবুত করেছেন, সে সাহাবে মাজমাইনরা যেমন করে কষ্ট করেছেন, আমরা তো সেই কষ্ট করি না। আজ একটা মুসলিম
যদি সামান্য বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মানুষ হয়তো আশ্চর্য হয়ে যায়, হয়তো টেনশনে পড়ে যায়, আমার রব শুধু আমাকেই বিপদ দিয়েছে। দুনিয়াতে যাকে যত বেশি ভালোবাসবেন আমার রব তাকেই তত পরীক্ষা করবেন। আপনার কিনা আল্লাহ যত যাকে বেশি ভালোবাসেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যত ভালোবেসেছেন ততই রকমের বিপদ দিয়েছেন, মুসিবত দিয়েছেন, একটার পর একটা করে পরীক্ষা দিয়েছেন। অতএব মুসলমান সব সময় বিপদে পড়েছেন তবু আল্লাহর শুকরিয়া আদায় করবেন, মুসিবতে পড়েছেন তবু আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সুখে পড়েছেন, দুঃখে পড়েছেন, আপনি রাত 12টায় অন্ধকারে মুসিবতে পড়ে গিয়েছেন, আপনার সাথে আপনার বন্ধুরা ধোঁকা দিয়ে চলে গিয়েছে, আপনার পৃথিবীর নিজের মানুষগুলো ধোঁকা দিয়ে চলে গিয়েছে, কিন্তু আমার রব কোনোদিন ধোঁকা দেয় না। পৃথিবীর মানুষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আপনার জন্য যে কাজটা করে, পৃথিবীর সমস্ত মানুষও যদি আপনার জন্য পার হয়ে যায়, সে রব আমার জন্য আপনার জন্য কতই কিনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃশ্যগুলো একবারে টাকাল, সে রব আপনাকে আমাকে কতই সুন্দর করে তৈরি করেছেন। আর পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত আপনার কাছে টাকা থাকবে, পয়সা থাকবে, মানুষ আপনাকে ব্যবহার করবে, আপনাকে বন্ধু বান্ধব অনেক হবে, কিন্তু যখন আপনার পকেট থেকে টাকা হারিয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে। বসে যান, আর যারা বসে আছেন একটু সামনের দিকে একটু সরে সরে একটু বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে যান। আসসালামু আলাইকুম। তার মানে যতই আপনার কাছে যতক্ষণ টাকা থাকবে, অনেক বন্ধু থাকবে, অনেক ফ্রেন্ড থাকবে, কিন্তু পৃথিবীর মানুষের আমার রব কোনোদিন ধোঁকা দেয় না। মানুষ আমি আপনি কতবার আমার রবকে ফাঁকি দিচ্ছেন, আমার রবকে আমি আপনি কতবার ধোঁকা দিচ্ছি, সে রব কোনোদিন আমার জন্য, আপনার জন্য, আমাকে আপনাকে কতটাই ভালোবাসে। আপনাকে আপনি যদিও ফাঁকি দেই, কিন্তু আমার রব কোনোদিন ফাঁকি দেয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতই পারবেন মহব্বত করবেন, আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই খুশি হবেন। মুসলমান শুধু তাই নয়, এই জন্য ইমানি জজবা নিয়ে দুনিয়াতে চলাফেরা করেন, ইমানি হালাতে আপনার জন্য মত হয়, আপনি একজন আপনার কিনা মুমিন ব্যক্তি হয়ে দুনিয়া ছেড়ে বিদায় হতে পারেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ওই জায়গায় আপনারা কেউ ভিড় করবেন না, যেহেতু আমাদের গরিবের বন্ধু আসছেন, আপনাদের এটা আনন্দের বিষয় যেহেতু আজকে তিনাকে পেয়েছেন, অতএব রাস্তা ক্লিয়ার করুন। যেহেতু আমার ডিস্টার্ব হচ্ছে, বারবার সভাপতিও বলছে, আমাকে লজ্জা লাগছে, যেহেতু এগুলো বলা বারবার ঠিক নয়। আপনারা তিনাকে দেখতে পাবেন, তিনি স্টেজের জন্যই আসছেন, আপনাদেরকে ভালোবাসছেন, অনেক ভালোবাসছেন, আপনারাও তিনাকে অনেক ভালোবাসছেন, আলহামদুলিল্লাহ। অতএব রাস্তা ক্লিয়ার করুন, যেহেতু আপনাদের এখানে এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ তিনাকে কবুল করেছেন। আপনারা রাস্তা ক্লিয়ার করুন আল্লাহর ওয়াস্তে, যেহেতু ভিড় হচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। এখানে জালসার মাহফিলে আপনারা যদি এদিক সেদিকেই করেন, তাহলে এখানে কোরআনকে অপমান করা হবে। এখানে একটি দিনী সভা চলছে, এই সভাটিকে আপনারা কেন্দ্র না করে ওদিকে আপনারা ভিড় হয়ে যাচ্ছেন। এখানেই তো আসছে আল্লাহর ওয়াস্তে, আপনারা ভিড় না করে, বিলম্ব না করে, দের না করে আপনারা শৃঙ্খলা বজায় রাখুন।
এখানে আসছে, আপনারা উত্তেজিত হচ্ছেন না, আপনারা এদিক সেদিকে আপনারা সময় নষ্ট না করে আমাদের আসছেন। তিনি গরিবের বন্ধু মতিউর রহমান দা আপনাদের এখানে এসে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, শৃঙ্খলা বজায় রাখুন, সবাই বসে থাকুন, চুপচাপ বসে থাকবেন, একটা কেউ উঠবেন না। এখানে তিনি আসছেন, কেউ ডিস্টার্ব করবেন না, তিনার রাস্তা ক্লিয়ার করুন। সোহেল, আচ্ছা আপনারা কেউ শৃঙ্খলা, আপনারা এখানে বসেন, এখানে সব বক্তার পাশে তিনি আমার বড়দা বসেন। জি জি, সবাই কেউ বসেন। আপনারা কেউ উত্তেজিত হবেন না, যেহেতু আমার শ্রদ্ধেয় ভাই, সম্মানীয় ভাই চলে এসেছেন, আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। যেহেতু সুন্দরভাবে বসেন, আপনাদেরকে অনেক ভালোবাসেন, আপনারাও তিনাকে ভালোবাসেন, বিধায় কেউ ভিড় করবেন না, আর আপনারা কেউ ডিস্টার্বও করবেন না। আপনারা সবাই বসেন, আল্লাহর রাস্তায় সবাই বসেন, আপনারা সবাই বসেন আল্লাহর রাস্তায়, কেউ আপনারা ভিড় করবেন না, সবাই বসেন। যেহেতু এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে আর আপনারা ডিস্টার্ব করছেন, বারবার খারাপ লাগছে। যেহেতু আপনাদের মাঝে চলে এসেছেন, আর তো টেনশন হওয়ার কোনো কারণ নাই। আপনারা বসেন আল্লাহর রাস্তায়। কোরআন হাদিসের কথা চলছিল, সে কথাটা হলো কি, কথাটা বলছিলাম, দেখেন আমরা সবাই ভরসা করব, তাওয়াক্কুল কার প্রতি বলেন? আল্লাহর প্রতি। আমরা সবাই আল্লাহর প্রতি ভরসা করবো ইনশাআল্লাহ। তার মানে যখনই আপনার আল্লাহর প্রতি ভরসা করবেন, তাওয়াক্কুল করবেন, জীবন করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সব সময় আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে জীবন গড়বে। পৃথিবীর মানুষ যখনই আল্লাহর প্রতি ভরসা করবেন, আল্লাহ আপনার রিজিকে কামাইতে বরকত দেবেন। পৃথিবীর মানুষ শুধু তাই নয়, দুনিয়াতে আপনার কাছে টাকা যতক্ষণ থাকবে, মানুষ ততক্ষণ পর্যন্ত আপনাকে মজা নেবে। যখনই পকেট থেকে টাকা চলে যাবে, আপনার কাছ থেকে বন্ধু হারিয়ে যাবে। কিন্তু আমার রব সব সময় আপনাকে এ টু জেড জিনিস দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন। এতগুলো জিনিস দেওয়ার পরও সে আল্লাহর শুকরিয়া আদায় করে না মুসলমান। এই জন্য সব সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর প্রতি ভরসা করলে পারলে আল্লাহ আপনার রিজিকে কামাইতে বরকত দিবেন। এই জন্য কবি বলছেন, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না। আবার অন্য কারো দুঃখ দেখলে করে দুঃখের অভিনয়। আবার অন্য কারো দুঃখ দেখলে করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ,
মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কার নয়। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমাদের গরিবের বন্ধু এসে উপস্থিত হয়েছে, আপনারা অত অধৈর্য না হয়ে আপনারা একটু বসে পড়ুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারাকে অনুরোধ করছি, আপনারা একটু বসে পড়ুন, আমাদের মেহফিলে অনেক জায়গা রয়েছে, আপনারা বসুন, সবাইকে দেখার একটু সুযোগ করে দিন। এরকম আচরণ দেখালে কিন্তু সভাটা কিন্তু ভালো লাগে না। তাই আপনাদের কাছে অনুরোধ বিশেষভাবে যে আপনারা বসে পড়ুন মেহফিলে এবং সবাইকে দেখার একটু সুযোগ করে দিন। আপনারা এইভাবে দাঁড়িয়ে থেকে গেলে পিছনের মানুষগুলো কিন্তু দেখতে পাচ্ছে না। আপনাদের কাছে অনুরোধ, আমার জোরাট করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু বসুন। আর এইখানে যে আপনারা দাঁড়িয়ে আছেন, একটু আপনারা প্লিজ আপনারা দয়া করে একটু সরে দাঁড়ান। আপনারাকে অনুরোধ করছি, এই যে দাদা এই মোবাইল, আপনারাকে অনুরোধ করছি, আপনারা কি শুনতে পাচ্ছেন না? আপনারা একটু পিছিয়ে না। আমি একটু বলে তুলে দিতে দাদা, বলে কিনা তুলে যাবে ভালো হবে দাদা। আপনারা কেউ উত্তেজিত হন না, যেহেতু আমাদের গরিবের বন্ধু চলে এসেছেন, আপনারা কেন এত আপনারা কেন আওয়াজ করছেন কিছু বুঝতে পারছি না। আপনারা সবাই সাইলেন্ট হন, স্টপ। আপনারা কেউ করবেন না, যেহেতু এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে আর আপনারা বারবার ডিস্টার্ব করছেন, খারাপ লাগছে। যেহেতু হ্যাঁ বলে চলে যাবে, ওটা ঠিক হবে।